আপনার জীবনে কি এমন কোনো রাত এসেছে যখন আপনার কষ্ট এতটাই গভীর ছিল যে তা কাউকে বলতে পারেননি? যখন সবাই ঘুমিয়ে আর আপনি একা একা আপনার বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন, আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে, যখন আপনার ভেতরের যন্ত্রণা কেউ দেখছে না, আপনার নীরব কান্না কেউ শুনছে না। আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের সামনে হাসি মুখে থাকি, আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি, কিন্তু আমাদের এই নীরব কান্না, আমাদের এই অপ্রকাশিত দুঃখই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, যে বিছানায় কাঁদে তার দোয়া ফেরেশতারা নিয়ে যায়। আমরা জানব কেন এই নীরব কান্না এত গুরুত্বপূর্ণ, কিভাবে তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং কিভাবে এর মাধ্যমে আমাদের অন্তর প্রশান্তি খুঁজে পায়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। মানুষের চোখের পানি যখন তা নির্জনে ঝরে, তখন তা অন্তরের গভীরতম সত্যকে প্রকাশ করে। এই কান্না মানুষের ভয়ে, কষ্ট, অনুশোচনা বা আল্লাহর প্রতি ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর যে কান্না শুধুমাত্র আল্লাহর জন্য, যা কোনো মানুষের প্রশংসা বা স্বীকৃতির জন্য নয়, সেই কান্নার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের লোক এমন থাকবে যাদের আল্লাহ তাআলা তার আরশের ছায়া দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলেন এমন ব্যক্তি যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে। সহিহ বুখারী 660, সহিহ মুসলিম 1031। এই হাদিসটি প্রমাণ করে যে নির্জনতায় ঝরানো চোখের পানি আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই চোখের পানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যখন আপনি আপনার বিছানায় শুয়ে কাঁদেন, তখন দুনিয়ার কেউ আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন। তার সম্মানিত ফেরেশতারা আপনার এই নীরব কান্নাকে দেখছেন। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর বান্দাদের দোয়া এবং আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া। যখন আপনি আপনার বিছানায় আল্লাহর কাছে কাঁদেন, তখন আপনার এই দোয়া, আপনার এই কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। ফেরেশতারা আপনার সেই অশ্রুবিন্দুগুলোকে দেখে অবাক হন এবং সেই দোয়াকে আল্লাহর কাছে নিয়ে যান, কারণ তারা জানেন যে এই দোয়াতে কোনো অহংকার নেই, কোনো লোক দেখানো উদ্দেশ্য নেই, আছে কেবল আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা ও বিশ্বাস। এই নীরব কান্নার সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়কে তাহাজ্জুদের সময় বলা হয়। এই সময় আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের 1/3 অংশ বাকি থাকে, তখন আমাদের রব পৃথিবীর আসমানে নেমে আসেন। তিনি বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো? আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ মুসলিম 758। এই হাদিসটি আমাদেরকে শেখায় যে রাতের সেই নির্জনতম সময়ে যখন আমরা আমাদের বিছানায় শুয়ে কাঁদি, তখন আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেন মানুষ বিছানায় কাঁদে? বিভিন্ন কারণে। কেউ কাঁদে তার পাপের অনুশোচনায়। যখন সে তার গুনাহর কথা মনে করে, তখন তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে। এই অনুশোচনার কান্না আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই কান্না গুনাহকে ধুয়ে দেয় এবং আমাদেরকে পবিত্র করে। কেউ কাঁদে তার জীবনের কষ্ট, দুঃখ বা হতাশায়। যখন তার ওপর বিপদ আসে আর সে কাউকে তার কষ্ট বোঝাতে পারে না, তখন সে আল্লাহর কাছে কাঁদে, আর এই কান্না তার আল্লাহর উপর নির্ভরতার এক চূড়ান্ত প্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনেও এই নীরব কান্না এক উজ্জ্বল উদাহরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে এত বেশি কাঁদতেন যে তার বুক থেকে ফুটন্ত চুল্লির মতো আওয়াজ শোনা যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কান্না এত বেশি গভীর ছিল যে তিনি যখন সালাতে কোরআন পড়তেন, তখন তার কান্নায় কোরআনের আয়াত বোঝা যেত না। তারা আল্লাহর ভয়ে, তার ভালোবাসায় এবং তার প্রতি গভীর অনুরাগে কাঁদতেন। তাদের এই নীরব কান্না আমাদেরকে শিখিয়ে যায় যে ঈমানের গভীরতা কোনো মানুষের সামনে প্রকাশ করার বিষয় নয়, বরং তা আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে। পরিশেষে, যদি আপনি আজ কোনো কষ্ট, দুঃখ বা হতাশায় থাকেন আর আপনার চোখ থেকে অশ্রু ঝরে, তবে আপনার এই চোখের পানিকে বৃথা যেতে দেবেন না। আপনার এই নীরব কান্নাকে আল্লাহর কাছে আপনার দোয়া বানিয়ে দিন। আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে আপনার এই চোখের পানি আপনার জন্য এক রহমত। এটি আপনার গুনাহ ক্ষমা করবে, আপনার মর্যাদা বৃদ্ধি করবে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হে আল্লাহ,
হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদের চোখের পানিকে আমাদের জন্য জান্নাতের কারণ বানিয়ে দিন। আমাদের নীরব দোয়াগুলো কবুল করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো রাত এসেছে যখন আপনার কষ্ট এতটাই গভীর ছিল যে তা কাউকে বলতে পারেননি? যখন সবাই ঘুমিয়ে আর আপনি একা একা আপনার বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন, আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিচ্ছে? যখন আপনার ভেতরের যন্ত্রণা কেউ দেখছে না, আপনার নীরব কান্না কেউ শুনছে না, আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের সামনে হাসি মুখে থাকি, আমাদের কষ্টগুলো লুকিয়ে রাখি, কিন্তু আমাদের এই নীরব কান্না, আমাদের এই অপ্রকাশিত দুঃখই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে, যে বিছানায় কাঁদে তার দোয়া ফেরেশতারা নিয়ে যায়। আমরা জানব কেন এই নীরব কান্না এত গুরুত্বপূর্ণ, কিভাবে তা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং কিভাবে এর মাধ্যমে আমাদের অন্তর প্রশান্তি খুঁজে পায়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। মানুষের চোখের পানি যখন তা নির্জনে ঝরে, তখন তা অন্তরের গভীরতম সত্যকে প্রকাশ করে। এই কান্না মানুষের ভয়ে, কষ্ট, অনুশোচনা বা আল্লাহর প্রতি ভালোবাসার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর যে কান্না শুধুমাত্র আল্লাহর জন্য, যা কোনো মানুষের প্রশংসা বা স্বীকৃতির জন্য নয়, সেই কান্নার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের লোক এমন থাকবে যাদের আল্লাহ তাআলা তার আরশের ছায়া দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলেন এমন ব্যক্তি যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে। সহিহ বুখারী 660, সহিহ মুসলিম 1031। এই হাদিসটি প্রমাণ করে যে নির্জনতায় ঝরানো চোখের পানি আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই চোখের পানি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। যখন আপনি আপনার বিছানায় শুয়ে কাঁদেন, তখন দুনিয়ার কেউ আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন। তার সম্মানিত ফেরেশতারা আপনার এই নীরব কান্নাকে দেখছেন। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর বান্দাদের দোয়া এবং আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া। যখন আপনি আপনার বিছানায় আল্লাহর কাছে কাঁদেন, তখন আপনার এই দোয়া, আপনার এই কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। ফেরেশতারা আপনার সেই অশ্রুবিন্দুগুলোকে দেখে অবাক হন এবং সেই দোয়াকে আল্লাহর কাছে নিয়ে যান, কারণ তারা জানেন যে এই দোয়াতে কোনো অহংকার নেই, কোনো লোক দেখানো উদ্দেশ্য নেই, আছে কেবল আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা ও বিশ্বাস। এই নীরব কান্নার সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়কে তাহাজ্জুদের সময় বলা হয়। এই সময় আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের 1/3 অংশ বাকি থাকে, তখন আমাদের রব পৃথিবীর আসমানে নেমে আসেন। তিনি বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি